এবাজান এমন একজন সাহাবী রে, যেই সাহাবীর গায়ের রং তোমার আমার মতো এত ভালো না, যেই সাহাবীর চেহারার কাটিংটাও তোমার আমার মতো এত ভালো না, যেই সাহাবীর বংশ তোমার আমার মতো এত উচ্চ বংশ না, নাই তার বাড়ি ঘর রে, নিজেও গোলাম, বাবাও ছিল গোলাম, চেহারাটা বড় কালো কিন্তু তার দিলটা বড় ভালো। দুনিয়ার মানুষের কাছে তার দাম নাই, কিন্তু আমার আল্লাহর কাছে তার দামটা কত। এ বাজার, ইতিহাসের পাতায় যেই সাহাবীর নাম স্বর্ণাক্ষরে লিখিত বাজার, তিনি আর কেউ না, তিনি হলেন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার বাজানেরা, না না না, ভুল বুঝবেন না, বেলালের জীবনী গোটা জীবন আমি আপনাদেরকে শোনাবো না। এ বন্ধু, বেলাল মানুষটা ছিল কালো, দিলটা ছিল তার বড় ভালো, এজন্য বেলালের দাম আল্লাহর কাছে কেমন ছিল। শুধুমাত্র এই বিষয়টাই আপনাদেরকে বেলালে হাবশীর জীবন থেকে তিনটা কথা বলে আমি আপনাদেরকে বোঝাইতে চাইবো বাবা। এ বন্ধু, তিন কথার এক কথা, আমার নবীজি বাজান রে আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য মেরাজে চলে যায় রে বাবা। এ বাজান, সেই বাইতুল্লাহ থেকে বুরাকে সওয়ার হইয়া ফেরেশতা জিবরাইল আর মিকাইলকে সঙ্গে লইয়া আমার নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে আল্লাহ স্পেশাল সিঁড়ি বানায়া দেয়, সিঁড়ি দিয়া হেঁটে হেঁটে আমার নবী প্রথম আসমানে চলে যায়, এরপরে দ্বিতীয় আসমান, সেখান থেকে আবার 3 নাম্বার আসমান, সেখান থেকে আবার 4 নাম্বার আসমানে, সেখান থেকে আবার 5 নাম্বার আসমানে, সেখান থেকে 6ষ্ঠ আসমান পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়া 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী যেই মাত্র পৌঁছে গেছে, এবার আল্লাহর কাছাকাছি যাওয়ার পালা। আমার আল্লাহ ডেকে ডেকে কয়, হাবিব আমার গো, আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইছি গো নবী, আপনি আমার কাছে আসার আগে নবী গো সিদরাতুল মুনতাহার ডান দিকে যান, সেখানে জান্নাত আপনি দেখতে পারবেন। নবী গো জান্নাত আপনি একটু ঘুরে দেখে আসুন। এই আমার সখীপুরের বাবাজিরা রে, আমার নবী জিবরাইলকে সঙ্গে লইয়া এবাজান জান্নাতের মধ্যে ঢুকে যায়। যেই মাত্র নবী জান্নাতটা ঘুরে ঘুরে দেখে, হঠাৎ করে নবীর কানের ভিতরে কার পায়ের জুতার আওয়াজ যেন বাজান রে বাজে। আমার নবী ডেকে ডেকে কয়, জিবরাইল রে, বলো 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 না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে আসার আগে আল্লাহর কোন বান্দা কি আল্লাহর জান্নাতে আসছে নাকি? জিবরাইল কয়, ডেকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আপনি নবী আল্লাহর জান্নাতে আসার আগে দুনিয়ার কোন মানুষ তো জান্নাতে আসতে পারে নাই। নবী ডাক দেয়, কয়, জিবরাইল রে, তবে আমার কানে যে কার জুতার আওয়াজ বেজে ওঠে, তুমি কি জিবরাইল তার আওয়াজ শোনো না? জিবরাইল ডেকে ডেকে কয়, নবী গো, হা হা হা, তার পায়ের জুতার আওয়াজ আমি জিবরাইল শুনতে পাই, এটা আওয়াজ দিয়া বলা যায়নি। আল্লাহু আকবার। জিবরাইল কয়, নবী গো, হা হা হা, তার পায়ের জুতার আওয়াজ আমার কানেও বাজে। নবী ডাক দেখো, জিবরাইল তুমি বললে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে আসার আগে আল্লাহর কোন বান্দা জান্নাতে আসে নাই। আরে জিবরাইল, আবার তুমি বললে তার পায়ের জুতার আওয়াজ তুমিও নাকি শুনতে পাও। জিবরাইল, বুঝলাম না, বিষয়টা একটু আমার সামনে পরিষ্কার করো। জিবরাইল ডেকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, দুনিয়ার জমিনে মক্কা শহরে আপনার কালো সাহাবী বিলাল মক্কার অলিতে গলিতে হাঁটে, আর তার পায়ের জুতার আওয়াজ নবী গো এই জান্নাতের মধ্যে বাজে। আরেকটা বার চিৎকার দিয়ে বলা যায়নি আল্লাহু আকবার। এ বাজার, এ বাজার, বিলাল হাঁটে গো মক্কায়, আর তার পায়ের জুতার আওয়াজ বাজে গো জান্নাতে নবীর কানে। আমার নবীর সাহাবী বিলালের এই যে দাম কেন কেন? আসো বাবা, 2 নাম্বার কথাটা শোনাবো। আমার নবী একদিন সাহাবীদের সামনে, আমি যেমন আপনাদের সামনে আলোচনা করতেছি বন্ধু, নবীও সাহাবীদের সামনে আলোচনা রেখেছেন। এবার নবী আলোচনার এক পর্যায়ে ডেকে ডেকে কয়, রে সাহাবীরা জানো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাবার আগে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবার আগে, আল্লাহর জান্নাতে ঢুকবার আগে আদম নবী জান্নাতে ঢুকতে পারবে না, মুসা কালিমুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না, ইসমাইল জবিহুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না, ঈসা রূহুল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না। রে সাহাবীরা, আদম নবী থেকে নিয়ে শুরু করে রে শেষ মানুষ পর্যন্ত একজন মানুষ আমি নবীর আগে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। পরক্ষণেই আমার নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা শোনো রে, কেবলমাত্র একজন মানুষ আছে, যেই মানুষটা আমি নবীর আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সাহাবীরা পাগল পারা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কেবল বললেন আদম নবী থেকে নিয়ে শুরু করে আখেরি মানব পর্যন্ত কোন মানুষ আপনি নবীর আগে জান্নাতে যাইতে পারবে না। আবার পরক্ষণে আপনি বললেন যে আপনি নবীর আগেও একজন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ওগো নবীজি, দিল আর মানে না, প্রাণ আর সয় না, নবী গো দেন দেন দেন, তার পরিচয়টা দেন, নবী গো তার নামটা বলে দেন, ওই মানুষটার নামটা জানতে চাই, ওই মানুষটার পরিচয়টা জানতে চাই। আমার নবী ডেকে ডেকে কয়, সাহাবীরা রে, আল্লাহর জান্নাত প্রস্তুত থাকবে রে, আমার জন্য আল্লাহ হাসরের মাঠে একটা সোয়ারি রাখবে, সোয়ারি, অন্য কিছু না। আমার আল্লাহ আমার জন্য একটা লাল রঙের উট রাখবে। আমি নবীজি আল্লাহর জান্নাতে ঢুকবার জন্য ওই লাল রঙের উটের মধ্যে সওয়ার হব রে। আমি নবী যেই উটের মধ্যে সওয়ার হব, ওই উটের রশি ধইরা ধইরা লাগাম টেনে টেনে আমি নবীর আগে, সমস্ত নবীর আগে, সমস্ত মানুষের আগে আমার কালো সাহাবী বিলাল জান্নাতে প্রবেশ করবে। আরেকটা বার নবীর প্রেমে পাগল হইয়া চিৎকার দিয়ে বলা যায়নি আল্লাহু আকবার। বিলাল বিলাল সমস্ত মানুষের আগে, এমন কি আমার আপনার নবীর আগেও জান্নাতে চলে যায়। এ বাজান, কেন গো বিলালের এত দাম, কেন গো বিলালের এত মর্যাদা? আসো 3 নাম্বার কথাটা শোনাইতে চাই বাবা। এ বাজান, নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে, দিনের দাওয়াত দেওয়ার পর থেকে মক্কার মানুষেরা নবীর উপরে অত্যাচার করে, নবীর উপরে জুলুম করে, নবীজিকে ঠিক মতো থাকতে দেয় না। আমার দয়ার নবী, মায়ার নবীকে মক্কার নিষ্ঠুর কাফেরেরা গালমন্দ করে বাজান। নবীজি আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে যায় তায়েফে। ওই তায়েফের কাফেরেরা, দুষ্ট দুষ্ট ছেলেরা, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম রে, যেই নবীর চেহারাটা পৃথিবীর সব সৌন্দর্যের চাইতেও সুন্দর, আমার নবীর সেই চাঁদ মাখা চেহারার মধ্যে পাথর দিয়া বাজান রে আঘাত করে দেয়। আমার নবীজি রক্তে রঞ্জিত তার দেহটা হয়ে যায়। এ বাজান, এ বন্ধু, আমার আল্লাহ
ডেকে ডেকে কয়, হাবিব আমার, নবী আমার, আপনার আর মক্কার জমিনে থাকা লাগবে না। নবী গো, মক্কা আপনি ছেড়ে দেন, আল্লাহ কোথায় যাব? আপনি চলে যান ইয়াসরিব তথা মদিনায়। আমার নবীজি আল্লাহর হুকুম পাইয়া বন্ধু আবু বকরকে সঙ্গে লইয়া রাতের আধারে মক্কা ছেড়ে দিয়ে কিন্তু মদিনার পথে রওনা। মাঝখানে ঘটে গেল অনেক ঘটনা, আজকে আপনাদেরকে সেই ঘটনা শোনাবো না। এ বাজান, নবী আমার আবু বকরকে লইয়া এ বন্ধু মদিনায় যায়। মদিনার যেই জায়গার মধ্যে সর্বপ্রথম নবীর বাজান রে সোয়ারিটা বিশ্রাম নেয়, আমার নবী বলে এই জায়গাটা অন্য কোনো জায়গা হবে না, এই জায়গার মধ্যে আমি নবীজি একটা মসজিদ বানাইতে চাই। খেজুর গাছের ডালপালা দিয়া রে, খেজুর গাছের খোসা দিয়া আল্লাহ নবীজি সেই জায়গার মধ্যে একটা মসজিদ বানায়া দেয়। আজ মদিনায় সেই মসজিদটা আছে, নাম অন্য কিছু না, ওই মসজিদটার নাম হলো মসজিদে নববী। আমার নবী মসজিদ বানাবার পরে এখন কিন্তু ইমামের দরকার, মুয়াজ্জিন দরকার। আমার নবী সাহাবীদেরকে লইয়া ডেকে ডেকে কয়, এ সাহাবীরা রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে এই মসজিদের ইমাম, আমি নিজে ইমামতি করব, তবে একজন মুয়াজ্জিন আমি নিব। এবার নবী ইমামতি করবে, যার আজানে যার ইকামতে তার দামটা কত বেশি বাবা। এজন্য নবী বলেছে আমি মুয়াজ্জিন নিব। সঙ্গে সঙ্গে আবু বকরের মনে চিন্তা, আমি হলাম নবীর সবচাইতে কঠিন সময়ের সাথী, নবী বুঝি আমারে মুয়াজ্জিন বানাবে। ওমর মনে মনে ভাবে, নবী হয়তো যেহেতু নবী আমার জন্য স্পেশাল ভাবে দোয়া করেছে হেদায়েতের জন্য, নবী বুঝি আজকে আমারে মুয়াজ্জিন বানাবে। ওসমান মনে মনে ভাবে, আমাকে বুঝি নবী মুয়াজ্জিন বানাবে। আলী মনে মনে ভাবে, নবী বুঝি আমারে মুয়াজ্জিন বানাবে। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে কয়, রে সাহাবীরা, অন্য কেউ না, অন্য কেউ না, আমি নবীজি যেই মসজিদের ইমাম রে, ওই মসজিদের মুয়াজ্জিন হবে আমার কালো সাহাবী বিলাল। আরেকটা বার আওয়াজ দিয়ে বলা যায়নি আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীজি বিলাল রে মুয়াজ্জিন ঘোষণা করেছে, এ বাজান জানো, আজকে বিলালের মনটা বড় আনন্দ, বিলালের হৃদয়ে যেন আনন্দের ঢেউ খেলা খেলে, বিলালের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসির ভাব, বিলালের হৃদয়ে আনন্দের তরঙ্গমালা। এ বাজান জানো, জানো, আনন্দ চিরদিন কিন্তু থাকে না, সুখ কিন্তু চিরকাল থাকে না, শান্তি কিন্তু চিরকাল থাকে না। মুদ্রার যেমন এই পিঠটা আছে, মুদ্রার কিন্তু অপর পিঠটাও আছে। এ বাজান, এবার বেলাল কিন্তু আনন্দ হইয়া যায়। এ বন্ধু জানো, আজ বিলাল এতটা আনন্দিত, পৃথিবীতে যেন বিলালের চাইতে আনন্দ আর কোন মানুষের হৃদয়ে নাই। এ বাজান, বেশি দিন কিন্তু আনন্দ থাকে না। এ বাজান, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস পার হয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে একদিন মাগরিবের নামাজ আদায় করবার পরে নবীর একজন সাহাবী নবীজির কাছে যায়, ডেকে ডেকে কয়, নবীজি গো, নবীজি, বেলাল আযান দেয়, বেলাল গলার কণ্ঠ ভালো না, নবী গো, বেলালের উচ্চারণও ভালো না, নবী গো, আমাদের মধ্যে অমুক সাহাবী যার গলার আওয়াজ বড় সুন্দর, নবী গো, যার কণ্ঠ বড় চমৎকার, যার উচ্চারণটাও বড় চমৎকার, নবী গো, আমরা চাই ওই সাহাবীরে আপনি মুয়াজ্জিন বানায়া দেন। সমস্ত সাহাবীর আবদার নবী আমার ফেলতে পারলেন না। নবী বললেন, সাহাবী ঠিক আছে, যাও, আগামীকাল ফজর থেকে তুমি মুয়াজ্জিন হবা, তুমি কিন্তু আজান দিয়ে দিবা। এদিক থেকে ইশার নামাজের সময় হয়ে গেল। ইশার নামাজ আদায় করবার পরে হাঁটি হাঁটি পা পা করে সকল মানুষ মসজিদে নববী থেকে বের হইয়া যায়। বাজান রে, যেই মাত্র বিলাল মসজিদের আনুষঙ্গিক কাজকর্ম সেরে মসজিদ থেকে বাজান রে বের হতে শুরু করেছে, আমার নবী ডেকে ডেকে কয়, বিলাল, মসজিদ থেকে বের হবার আগে
একটু আমি নবীর কাছে আসো, আমার একটা কথা তুমি শুনে যাও। বিলাল ডেকে ডেকে কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই যে আমি আপনার সামনে হাজির আছি। নবী গো, আমার জান আপনার জন্য, আল্লাহর জন্য কুরবান। ওগো নবীজি, বলুন না কোন কথাটা আপনি বলতে চান। আমার নবী ডেকে ডেকে কয়, বিলাল রে, আগামীকাল ফজর তো হবে, আমি তো ইমাম থাকবো, কিন্তু বিলাল তুমি মুয়াজ্জিন থাকতে পারবা না। বিলাল, তুমি এই মসজিদের মুয়াজ্জিন আর থাকবে না। যেই মাত্র রহমতের নবী, ধ্যানের ছবি রে, মায়ার নবী, নবী যখন বিলাল রে এই কথা বলছে, বিলাল তুমি কিন্তু মসজিদের মুয়াজ্জিন আর থাকবে না। এ বাজার, আজকে বিলালের হৃদয়ে যেন রক্তের বন্যা বয়ে যায়। বিলালের দুইটা চোখ বয়া বয়া পানি ঝরে। বিলাল শুধু কান্না করে, কান্না জড়িত কণ্ঠে আমার নবীরে ডাক দেয়, কয় নবী গো, অন্য কোন আবদার করতে চাই না। নবী গো, একটা বার শুধু জানতে চাই, কেন গো আমি মুয়াজ্জিন থাকবো না? আমার নবী ডেকে ডেকে কয়, বিলাল, আমার সাহাবীরা বলেছে তোমার গলার আওয়াজ ভালো না, তোমার উচ্চারণ তেমন সুন্দর না। বিলাল রে, এই জন্য আমি তোমারে মুয়াজ্জিন রাখতে পারলাম না। এবার বিলাল কান্না করতে করতে দুনিয়ার জমিনে নবীর চাইতে আর তো কোনো, কার কাছে যায় মনের কথাটা বলবে বাবা, আর কার কাছে যায় নিজের দুঃখের কথা বলবে, আর কার কাছে নিজের আবেদনটা জানাবে? এ বাজান, জানো বিলাল কান্না করতে করতে রে নিজের বাড়িতে পৌঁছে যায়। এ বাজান, যেই মাত্র বিলাল নিজের বাড়িতে পৌঁছেছে, বিছানায় নিজের পিঠটা লাগাইছে। বাজান জানো, বিলাল তো বিছানায় পিঠ লাগাইছে, বারবার ঘুমাবার চেষ্টা করে, বিলাল ঘুমাইতে পারে না। এই কাজ থেকে সেই কাজ হয়, বিলালের শুধু মন ভরা ব্যথা, মনের দুঃখের কথা মনে হয়ে যায়। এ বাজান, যেই কাজে যত আনন্দ, ওই কাজেও কিন্তু বাবারে ব্যথা পেলে ততটা ব্যথাই কিন্তু পাওয়া যায়। এ বন্ধু জানো, বিলাল ঘুমাইতে পারে না, গোটা মদিনার মানুষ ঘুমায় গেছে রে, রাত গভীর হয়ে গেছে, গাছের পাখিগুলার কিচির মিচির আওয়াজ বন্ধ হয়ে গেছে, গাছের পাতাগুলাও নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, রাত গভীর হয়ে গেছে, শুনশান এক অবস্থা, এক যেন কি দারুণ স্তব্ধ আর নিস্তব্ধতা। এ বাজান, কোথাও কোনো আওয়াজ নাই। এ বন্ধু, গোটা মদিনা শহরটা যেন ঘুমায় গেছে, কিন্তু একমাত্র বিলালের চোখে ঘুম নাই। বিলাল বাজান রে ঘুমাইতে পারে না। এ বাজান, কার কাছে যায় নিজের মনের কথা বলবে? এবার বলুন না বাবা, যার কেউ নাই, বলুন না আওয়াজ দিয়ে, তার আছে যিনি, তিনি কে? যার কেউ নাই, তার আছে আল্লাহ। আল্লাহ যার আছে রে, গোটা দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায়, এরপরেও কোনো সমস্যা নাই। আর আল্লাহ যার নাই, গোটা দুনিয়া যদি তার পক্ষে চলে আসে রে, এরপরেও যেন তার কোনো কিছুই নাই। এই জন্যই তো কবিতায় কয়, যে তু মেরা, তু সব মেরা, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कवि कय, আল্লাহ তুমি যদি আমার হইয়া যাও, ওই আসমানের মালিক আমি গো, এই জমিনের মালিক আমি নিজেও গো। আর তুমি যদি আমার না হও, ওই আসমানের মালিকও আমি না, এই জমিনের মালিকও আমি না। যার কেউ নাই, তার আল্লাহ ছেড়ে বিলাল নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়।
আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটাইয়া পইরা নিজের কপালটা কুদরতি কদমে লাগাইয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইয়া বেলাল হাউমাউ করে কান্দে আর আল্লাহর সঙ্গে মনের সঙ্গে কথা কয়। এ বাজান জানো আমার আল্লাহ কয় ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার আল্লাহ কয় বান্দারে সবাই তোমারে যদি ফিরায়া দেয় আর আমি তোমার মালিক আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো বান্দা, সঙ্গে সঙ্গে তোমার ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। বিলাল আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে কান্দে আর মনের দুঃখের কথা ব্যথার কথা কয়। ওগো আল্লাহ তোমার নবী মসজিদের ইমাম থাকবে, আমি তো মুয়াজ্জিন থাকতে পারলাম না রে মৌলা। ওগো আল্লাহ তোমার নবীর সাহাবীরা নবীর কাছে আমি বিলালের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ গো আমি বিলালের কণ্ঠের আওয়াজ নাকি ভালো না। ওগো আল্লাহ এই কণ্ঠ তোমার দান, যারে যেমন কণ্ঠ দিয়েছো সে তো তেমন কণ্ঠ পেয়েছে। আল্লাহ ওগো মালিক এই কণ্ঠ ভালো করার ক্ষমতা তুমি তো আমি বিলালের কাছে রাখো নাই। ওগো আল্লাহ তোমার নবীর সাহাবীরা নবীর কাছে অভিযোগ করেছে আমি বিলালের মুখের মধ্যে জড়তা, আমি ঠিক মতো কথা বলতে পারি না, কোনো কিছুই উচ্চারণ করতে পারি না। ওগো আল্লাহ দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, তুমি তো ভুলো নাই। তুমি তো জানো একটা সময় ছিল যেই সময় আমার কোনো কথায় জড়তা থাকতো না, আমার কোনো কথা কোনোদিন বাঁচতো না। মালিক রে সব কথা আমি স্পষ্ট করেই বলতে পারতাম। ওগো আল্লাহ তুমি তো জানো আমি ছিলাম এক গোলাম, আমার মনিব ছিল উমাইয়া। প্রভুরে উমাইয়া ছিল কাফের, যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনে নাই। ওগো আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি বলে, তোমার নবীরে ভালোবেসেছি বলে উমাইয়া বারবার আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। গো আল্লাহ জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, নিপীড়ন সহ্য করেছি। ওগো আল্লাহ এরপরেও কিন্তু তোমারে সারি নাই, তোমার নবীরে সারি নাই। এই জন্য উমাইয়া রাগান্বিত হইয়া চাবুকের আঘাত করে করে আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার দেহটা ক্ষত বিক্ষত করেছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে। এরপরও আমি তোমারে সারি নাই, তোমার নবীরে সারি নাই। উমাইয়া রাগান্বিত হইয়া প্রভু গো ওই যে মরুভূমির উত্তপ্ত বালু, যেখানে এমনিতেই কোনো মানুষ দাঁড়াইতে পারে না, আল্লাহ উমাইয়া কাফের আমারে উত্তপ্ত বালুর মধ্যে ক্ষত বিক্ষত দেহটা আল্লাহ উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়েছে। মালিক এক একটা বালু কণা যেন এক একটা কাটার মতো আমার গায়ে বিঁধে গেছে রে আল্লাহ। এরপরেও কিন্তু তুমি আল্লাহর উপরে ঈমান সারি নাই, তোমার নবীর মুহাব্বত আমি কিন্তু সারি নাই। ওগো আল্লাহ উমাইয়া রাগান্বিত হইয়া আমার ডান হাতটা ডান দিকে, বাম হাত বাম দিকে, ডান পা ডান দিকে, বাম পা বাম দিকে বাইদা ফেলছে আল্লাহ। এরপরে মস্ত বড় একটা পাথর আমি বিলালের বুকের উপরে রাখছে আল্লাহ গো।
যাতে করে আমি নাড়াচাড়া করতে না পারি, আমি তারপরেও সহ্য করেছি। আল্লাহ ওগো মালিক, তখনও তোমার প্রেম হৃদয়ে ধারণ করেছি, জবানে তুমি আল্লাহর হাত হাত নামের জিকির করেছি। ওগো আল্লাহ, উমাইয়া রাগান্বিত হইয়া লোহা আগুনের মধ্যে গরম করেছে। ওগো আল্লাহ, লোহাটা গরম কইরা আমার জিহ্বাটা টান দিয়া বের কইরা গরম লোহা দিয়া আমার জিহ্বাটা ঘাওয়ায়া ঘাওয়ায়া ছিদ্র করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। প্রভু গো, যেদিন থেকে আমার জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে, সেদিন থেকে আমি বিলাল আর কোনো কিছুই ঠিক মতো উচ্চারণ করতে পারি না। ওগো আল্লাহ, আমি বিলালের জবানে জড়তা, এটা কিন্তু তোমার উপরে ঈমান রাখবার কারণে, তোমার নবীর মুহাব্বত দিলের ভিতরে রাখবার কারণে। ওগো আল্লাহ মালিক, আমি বিলাল তোমার কাছে চাই। আল্লাহ, তোমার নবী যেই মসজিদের ইমাম, আমি বিলাল সেই মসজিদের মুয়াজ্জিন থাকতে চাই। আল্লাহ বিলালের ফরিয়াদ কবুল করে নিল। এ বন্ধু জানো, আগের যুগে ডিজিটাল ব্যবস্থা ছিল না, ডিজিটাল ঘড়ির ব্যবস্থা ছিল না। এ বাজার, রাতের আধারটা যখন কাইটা যাইতো, আকাশ কিছুটা সাদা হইতো, তখন ফজরের আজান হতো। এর কিছুক্ষণ পরে বাবারে আকাশ আরেকটু পরিষ্কার হইলে ফজরের নামাজ আদায় করা হইতো। এ বাজার, নবনিযুক্ত মুয়াজ্জিন আকাশ একটু সাদা হলে আজান দিল রে। নবী সহ সকল সাহাবীরা নামাজের অপেক্ষায়, আকাশ আরেকটু সাদা হবে, ফজরের নামাজের সময় হবে, আমরা ফজরের নামাজ জামাতে মসজিদে নববীতে পড়ব। কিন্তু সময় যায় আর ফজরের সময় হয় না, নামাজও তারা পড়তে পারে না। আমার নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, প্রভু গো, সেই যে কখন আজান হলো, এখনো কেন আজকে ফজরের সময় হয় না? আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে ডেকে ডেকে কয়, জিব্রাইল যাও যাও যাও, আমার নবীর কাছে পয়গামটা লয়া যাও। জিব্রাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দিয়ে আজান দিয়েছেন? নবী গো, তার আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ জানায়া দিয়েছে, নবী গো, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে, নবী গো, ততক্ষণ পর্যন্ত আর ফজর হবে না। আর একটা বার আওয়াজ দিয়ে বলা যায়নি আল্লাহু আকবার। এ বাজার, এ বাজার, বিলাল আজান না দিলে ফজর হয় না। সকল নবীর আগে, মানুষের আগে বিলাল আল্লাহর জান্নাতে ঢুকে যায়। এ বাজান, নবীজি মেরাজের রাতে যাইয়া বিলালের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শুনতে পায়। এই যে বিলালের এত দাম, এত মান, এত শান, কেন গো, কেন গো? এ বাজান, এটা বংশের কারণে না, কারণ বিলালের বংশ তোমার আমার মতো এত উন্নত ছিল না। চেহারার কারণে না, কারণ বিলালের চেহারা তোমার আমার মতো এত সুন্দর ছিল না। দালান কোঠার ক্ষমতার কারণে না, বিলালের বাড়িতে তোমার আমার মতো বাড়ি, এত দালান কোঠা আর ক্ষমতা তোমার আমার মতো ছিল না। তাহলে বিলালের দাম এত কেন? সেই কথাই তো আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়া দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সব চাইতে ওই মানুষটার দাম বেশি, যেই মানুষটার হৃদয়ে আমি আল্লাহর ভয় যত বেশি। বিলালের হৃদয়ে আল্লাহর ভয় ছিল বাবা, এজন্য দুনিয়ার মানুষের কাছে বিলালের দাম নাই, কিন্তু আমার আল্লাহর কাছে বিলালের দাম বলো আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলো
আল্লাহর কাছে বিলালের দাম আছে না নাই? বন্ধু অবশ্যই কিন্তু বিলালের দাম আল্লাহর কাছে আছে। এই জন্য আমার সখীপুরের বাবাজিরা, আমার বাজানেরা, আমার পর্দার আড়ালের মা বোন, এজন্য যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখার বলো না দরকার আছে না নাই? তাই আওয়াজ দিয়ে বলেন না দরকার আছে না নাই?